হ্যালো, আজকে দেখাবো আমরা গেলাম কিভাবে ট্যাগে। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে পিক্সেল সেটআপ আপনি দিতে যখন হয়। নতুন তখন আপনারা ট্রিগার আগে বানিয়ে নেবেন, তার জন্য তারপরে ট্যাগে প্রথমে যাবেন। চলে যেতে হবে আমরা একটা কাজ করি, আমরা ট্রিগার গুলো আগে গুগল বানিয়ে ট্র্যাক নিই, বরঞ্চ সেটা ম্যানেজারের বেটার হবে। আমরা ট্যাগে। ট্রিগারে যাই, প্রথমে ট্রিগার বানাই। সো ট্রিগারে গিয়ে নিউতে গেলাম। নিউতে যাওয়ার পরে আমরা ট্রিগারের কোন ট্রিগারটা নিব এখন? প্রথমত আমাদের ভিউ কন্টেন্টটা বানাইতে হবে, রাইট? মানে আমাদের প্রোডাক্ট যে ভিউ করতেছে সেটা আমাদের বানাইতে হবে। সো চলেন আমরা এটা বানাই। এটা বানাইতে গেলে কি করতে হবে? আমি একটু মাউসটা ইউজ করার চেষ্টা করি। ওকে। সো এটা বানাইতে গেলে যেটা করতে হবে, আমি একটু নামটা দিয়ে দিই প্রথমে। কন্টেন্ট ট্রিগার কন্টেন্ট ভিউ। ভিউ। কন্টেন্ট ভিউ দিলাম, ট্রিগারের নাম, রাইট? হুম হুম এখন হুম আমরা ট্রিগার হুম কনফিগারেশনে যাব। ট্রিগার কনফিগারেশন থেকে এটা আমরা কিভাবে পেজ কানেক্ট ভিউ। করব? এটা বেসিক্যালি পেজ ভিউ দিয়ে আমরা ট্র্যাক করব। সো ওকে। পেজ ভিউ, তারপর কি সকল পেজ, এটা না, মানে কোন ক্ষেত্রে আমরা এটাকে মনে করব যে হোম এটা কি পেজ। কি বলে, আহ, এটা যে প্রোডাক্ট ভিউ করছে এটা আমরা কিভাবে পাবো? এটা সকল পেজে যদি এটা ট্রিগার হয় তাহলে হবে না, এটা স্পেসিফিক কিছু পেজে ট্রিগার হইতে হবে। সো ওকে। সাম পেজ দিব। সাম পেজ দেওয়ার পরে আমাকে যেটা করতে হবে, আচ্ছা এখান থেকে আমাদের, সরি, এই যে বিল্ট ইন ভেরিয়েবলটা করে নিতে হয়। বিল্ট ইন ভেরিয়েবলটা আমরা এখান থেকে আমাদের লাগবে কোনটা? আমাদের লাগবে হচ্ছে, একটা কাজ করি, অনেক অপশন রয়েছে এখানে দেখতে পেজ পাচ্ছেন। ইউআরএল। পেজ ইউআরএলটা নিলাম। পেজ ইউআরএল নেওয়ার পর কি এখানে কি দিতে হবে? কন্টেন্ট। এখানে দেখেন অনেক ব্যাপার স্যাপার আছে। এগুলো হচ্ছে আপনার, মানে আপনি কোন ওয়েতে আপনি চাচ্ছেন, মানে আপনি যে ট্রিগারটা করতে যাচ্ছেন, ট্রিগারের ক্ষেত্রে ওকে। এখানে অন লটস অফ অপশন আছে। আপনি কোন অপশন দিয়ে আপনি ট্র্যাকিংটা করাবেন, মানে চেনাবেন ট্যাগ ম্যানেজারকে যে এটা হচ্ছে, মানে আচ্ছা আচ্ছা। কন্টেন্ট ভিউ কন্টেন্ট, এটা আপনি কোন ওয়েতে বুঝাবেন। তারাতে হাজার অপশন আছে, আপনি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনি এটা করতে পারেন। সো আমরা পেজ ইউআরএল দিয়ে করলাম। তারপর এখানে কি দিব? কন্টেন্টস। এখানে কি দিব? কন্টেন্টস। কন্টেন্টস কন্টেন্টস। দেওয়ার পরে আমরা যাব হচ্ছে কোথায়? ওয়েবসাইটে। ওয়েবসাইটে ওয়েবসাইটে গিয়ে একটা হোম প্রোডাক্ট পেজ। ভিউ করব। ওকে। এই প্রোডাক্ট ভিউ করার পর এখানে ইউনিক জিনিস কি ছিল? প্রোডাক্ট। এটা ওকমার্সের ক্ষেত্রে হয় প্রোডাক্ট। আপনারা যখন কোনো লারাভেল বা কোনো কিছু দিয়ে ওয়েবসাইট বানাবেন তখন অবশ্যই আপনি আপনার যে ডেভেলপার থাকবে তাকে বলবেন যে আপনার জন্য এরকম স্ল্যাগ গুলা যেন এইভাবে বানায়, ইউআরএল গুলো এইভাবে না বানালে কিন্তু হবে না। আমি বলছিলাম না যে আপনাকে ওয়েবসাইট বানাইতে হবে হচ্ছে কি বলে, মার্কেটিং ফ্রেন্ডলি। সো এটা খুব ইম্পর্টেন্ট পার্ট। যদি হুম। আপনার এখানে ভুল করে তাহলে কিন্তু আচ্ছা পুরো আচ্ছা। ইউআরএল স্ট্রাকচার ইস্যু হলে ট্র্যাকিং করা অনেক ইজি, কঠিন হয়ে যাবে। হুম। ওকে। হয়তো আপনি করতে পারবেন বাট অনেক কমপ্লেক্স হবে, অনেক কাট কোড পোহাতে হবে। তো এই জন্য ওয়েবসাইট কাস্টম বানাইতে গেলে এটা বলে নেবেন। ওয়ার্ডপ্রেস বা শপিফাই বা এগুলো যেগুলো আছে তাদের কাছে বাই ডিফল্ট তাদের প্যারামিটারগুলো এরকমই থাকে, মানে তাদের ইউআরএল স্ট্রাকচার এরকমই থাকে। সো আমরা প্রোডাক্ট ইউনিক কি পেয়ে গেলাম? এখানে স্ট্রাকচার হতে প্রোডাক্ট। সো হবে প্রোডাক্টটাকে আমি কপি এভাবে, করলাম। তাই না? কপি করে আমি জাস্ট এখানে নিয়ে বসাবো। একটা খুবই ইম্পর্টেন্ট পার্ট, সেটা আমি আগের ক্লাসে করি নাই, সেটা হচ্ছে স্ল্যাশ, মানে স্ল্যাশ দিয়ে স্টার্ট করতে হবে এবং স্ল্যাশ দিয়ে এন্ড করতে হবে। অনেকে আছে এখানে স্ল্যাশটা দেয় না। এখানে স্ল্যাশ হুম। না দিলে কিন্তু সমস্যা আছে। আচ্ছা। এখানে স্ল্যাশ আপনাকে দিতে হবে। সো স্ল্যাশ, মানে এটা বেস্ট প্র্যাকটিস হচ্ছে আপনি মানে ওইটাকে আটকায় দিবেন যাতে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ভুল ক্ষেত্রে, মানে ফুল রং ওয়েতে যেন এটা ট্রিগার না হয়ে যায়। সেটা খুবই ইম্পর্টেন্ট। সো সরি, একটু পানি পিক্সেল খাই নেই। সেটআপ সিস্টেম ভালো একটা ক্লাস, খুব খুব ওকে। ইম্পর্টেন্ট। সো এটা খুবই ইম্পর্টেন্ট যে আপনারা স্ল্যাশ দিয়ে স্টার্ট করবেন এবং স্ল্যাশ দিয়ে শেষ করবেন, তাহলে ইউআরএলটা প্রপারলি কাজ করবে। ওকে। আচ্ছা, তারপর হচ্ছে সেভ দিয়ে দিব। কারণ আপনি যদি স্ল্যাশ না দেন তাহলে আপনি প্রোডাক্ট বানানোর সময় যদি হুম 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 ভুলবশত আপনার কোনো এমপ্লয়ি যদি ওখানে স্ল্যাশ, মানে কি বলে, ওখানে যদি প্রোডাক্ট নামটা রেখে দেয়, মানে কোনো হুম। কারণে ধরেন প্রিমিয়াম প্রোডাক্ট এটা রেখে দিচ্ছে ইউআরএল এ, তাহলে কিন্তু ওই ভুল জায়গায় এটা ট্রিগার হয়ে যাবে। সো এটা খুব ইম্পর্টেন্ট। বা প্রোডাক্ট নামে যদি কোনো পেজ বানায় ফেলে তাহলে সেখানে এটা ট্রিগার হয়ে যাবে। এই জন্য স্ল্যাশ দিয়ে শুরু করে স্ল্যাশ দিয়ে শেষ করবেন, তাহলে এই ধরনের ইস্যুগুলো রেজ হয় না। ওকে। সো আমরা কন্টেন্ট ভিউটা বানাইলাম। তারপর আমাদের কি লাগবে? কন্টেন্ট ভিউর পর লাগবে অ্যাড টু কার্ট। এই যে অ্যাড টু কার্ট হচ্ছে এটা লাগবে। এখন অ্যাড টু কার্ট ক্লিক করলে দেখেন কি হয় ঘটনাটা। ক্লিক করলে কার্ড। কিন্তু নিউ কোনো পেজে যাচ্ছে না, যেহেতু ইউআরএল সেম, ইউআরএল এ কোনো চেঞ্জ হয় নাই, তার মানে আমরা এটা ইউআরএল দিয়ে করতে পারবো না। ইউআরএল দিয়ে এটা হুম। করা যাবে না। আমাদের এটা করতে হবে অন্য কোনো ওয়েতে। মানে ওকে। কেউ যদি অ্যাড টু কার্টে ক্লিক করে তাহলে আমার বুঝাইতে হবে যে প্রোডাক্টটা কার্টে অ্যাড হয়েছে। এটা এখন কেমনে বোঝাবো? হুম এটা হুম বোঝানোর বেশ কয়েকটা মেথড আছে। প্রথমে আমরা একটা কাজ করি, সরি আমি একটু ভেরিয়েবল গুলো নিয়ে নেই। আমি যেহেতু এটা নিউ সেটআপ করছি, ভেরিয়েবল কেমনে নিতে হয় আপনারা জানেন, ভেরিয়েবল কনফিগারেশন কেমনে করতে হয়। হ্যাঁ। এখানে গিয়ে জাস্ট কনফিগারে যাবেন, মানে বিল্ট ইন ভেরিয়েবল থেকে আমি আমার নাম এটা একটু সরাই দিই তাহলে বুঝতে সুবিধা হবে। এখান থেকে গিয়ে হুম। আপনার বেশ কিছু জিনিসপত্র নিয়ে নিতে হয়, যেমন ধরেন যেগুলো ইম্পর্টেন্ট আপনারা এগুলো সব নিয়ে নিতে পারেন, এগুলো কাজে লাগে। তারপরে ভেরিয়েবল। ফ্রম, এগুলোও প্রয়োজন হয় অনেক ক্ষেত্রে। নেওয়া যায়, ভিডিও নেওয়া যায়, স্ক্রলিংটা খুব ইম্পর্টেন্ট। হুম। স্ক্রলিং। তারপরে হুম। এগুলোও খুব ইম্পর্টেন্ট। ওকে। সো আমি মোটামুটি এগুলো নিয়ে নিলাম। আচ্ছা, এখন আমরা নিউ ট্রিগার ক্রিয়েট করি।
আচ্ছা, আর এটা প্র্যাকটিস করতে হবে, আদারওয়াইজ কিন্তু বুঝবেন না। আপনি এই জিনিসটা প্র্যাকটিস করেন, নাহলে মনে থাকবে না। ওকে, তো নিউ ট্রিগার ক্রিয়েট করব। এখন আমাদের লাগবে অ্যাড টু কার্ট বানাইতে হবে, তাই না? সো চলেন আমরা অ্যাড টু কার্ট বানাই। আমরা এটা নাম দিয়ে দিই অ্যাড টু কার্ট। অ্যাড টু কার্ট। অ্যাড টু কার্ট। তারপর আমরা দিব হচ্ছে কি ট্রিগার কনফিগারেশন। এই ট্রিগার কনফিগারেশন থেকে এখন এটা কেমনে আমরা হ্যান্ডেল করাবো। এই ট্রিগার কনফিগারেশনটা হ্যান্ডেল পেজ ভিউ দিয়ে হবে না। কেন? কারণ এটা নিউ কোনো পেজে যাচ্ছে না। যেহেতু নিউ পেজে যাচ্ছে না, ইউআরএল সেম থাকতেছে, তার মানে আমরা এটা দিয়ে অ্যাড টু কার্ট বুঝাইতে পারবো না। তাহলে আমাদের কি দিয়ে বুঝাইতে হবে? ক্লিক দিয়ে বুঝাইতে হবে। আমরা যখন এখানে ক্লিক করতেছি, একটু সাইকোলজিক্যালি চিন্তা করুন, আমরা এখানে একটা বাটনে ক্লিক করতেছি। তো এই বাটন ক্লিককে আমরা ডিটেক্ট করতে পারি যে কোন বাটনে ক্লিক করতেছে। যেহেতু এই বাটনে ক্লিক হয়েছে, তার মানে অ্যাড টু কার্টই হয়েছে। সো বাটন ক্লিক দিয়ে আমরা এটা করতে পারি। তো এখানে গিয়ে এখানে কিন্তু প্রত্যেকটা জিনিস দিয়ে আপনি ট্রিগার করাতে পারবেন। আমার ছবিটা আমি এই পাশে রাখলে মনে ভালো হবে, আমি এই পাশে রাখি, সরি, তাহলে আদারওয়াইজ আপনারা বুঝতে পারবেন না যারা রেকর্ড ভিডিও দেখবেন। ওকে, সো এখানে যেটা করবেন সেটা হচ্ছে এখানে একটা অপশন আছে ক্লিক। এই ক্লিকের মধ্যে যে জিনিসগুলো আছে এগুলোকে আপনি অপশনে যাবেন, যেমন অল এলিমেন্ট, এটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে সব ধরনের ক্লিক, যে কোনো ক্লিক হলে কি অ্যাড টু কার্ট কাউন্ট হবে, নাকি স্পেসিফিক কোনো বাটনে ক্লিক করলে অ্যাড টু কার্ট কাউন্ট হবে? সো আমাদের ক্ষেত্রে তো অবশ্যই স্পেসিফিক কোনো বাটন, এখানে যে কোনো জায়গায় ক্লিক দিলে তো আর হবে না, এখানে ক্লিক দিলে অ্যাড টু কার্ট ট্রিগার করলে তো হবে না, তাই না? আমাকে এক্স্যাক্টলি অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করলেই আমরা ধরবো এটা হচ্ছে অ্যাড টু কার্ট হয়েছে। তো এই জন্য আমাকে যেটা করতে হবে, সাম ক্লিকে যেতে হবে। সাম ক্লিকে যাওয়ার পরে এখানে কিছু ব্যাপার স্যাপার আছে। আপনি এখন আসেন যে আপনি এটা কোন, মানে এখন বলছেন তো ক্লিক, আপনি বলছেন সাম ক্লিক। এখন সাম ক্লিকের ক্ষেত্রে আপনাকে ধরাইতে হবে এক্স্যাক্টলি কোন লোকেশনে ক্লিক করলে আপনি অ্যাড টু কার্ট ধরাবেন, সেটা ধরাতে হবে। এটা ধরানোর জন্য প্রথম স্টেজ হচ্ছে আপনি এখানে অনেক ওয়েতে এটা করতে পারেন। ক্লিক ক্লাসেস, ক্লিক এলিমেন্ট, ক্লিক আইডি, ক্লিক টার্গেট, ক্লিক টেক্সট, ক্লিক ইউআরএল, এগুলো অনেক কিছু দিয়ে করা যায়। সো যদি এমন হয় যে আপনি এটাকে ক্লিক টেক্সট দিয়ে করতে চান, তার মানে ওই যে জায়গায় ক্লিক করছেন ওখানে টেক্সট এক্স্যাক্টলি কি ছিল, মানে লেখাটা কি ছিল সেটা দিয়ে করা যায়। অথবা ক্লিক আইডি দিয়ে করা যায়। ক্লিক আইডি কি? ওই যে বাটনটা, ওই বাটনের একটা আইডি হয়, ওই আইডি দিয়ে করা যায়। তো এরকম বেশ কিছু। ক্লিক ক্লাসেস কি, আমি একটু দেখাই এগুলো আপনাদেরকে, নাহলে বুঝবেন না। এখানে এই যে এটা না, এটা একটা ক্লাস আছে। এটা ক্লাস কেমনে বের করবেন? ইন্সপেক্টে যাবেন। এই ইন্সপেক্টে যাওয়ার পরে, এই যে ইন্সপেক্টে যাবেন, ইন্সপেক্টে যাওয়ার পরে এই যে এইখানে আসার পরে দেখবেন এই যে বাম পাশে যে অপশনটা না, এই যে দেখেন এখানে কিন্তু বেশ কিছু জিনিসপত্র আছে। যেমন এই যে দেখতেছেন একটা নেম, হ্যাঁ, এই যে নেম, এই যে দেখেন একটা ক্লাস আছে, খেয়াল করছেন? এই যে ক্লাস আছে, এই ক্লাসের ভিতরে কি আছে? সিঙ্গেল অ্যাড টু কার্ট বাটন। এই যে টেক্সটটা না, এই যে টেক্সটটা দেখতেছেন না, এটা হচ্ছে বেসিক্যালি এখানকার ক্লাস। আপনি এই ক্লাস, এটা কিন্তু ইউনিক, এটা অন্য কোনো বাটনে আপনি এটা পাবেন না। এটা সিএসএস দিয়ে স্টাইল করার সময় এটা ইউনিক দেওয়া লাগছে। যখন সে বানাইছে এই স্টাইলটা ইউনিক ছিল। সো আপনি চাইলে এটা দিয়েও বুঝাইতে পারেন যে না, এই বাটনে ক্লিক হয়েছে। যদি আপনার সেম টাইপের বাটন দুইটা থাকে, একই লেখা দুইটা বাটন আছে, তখন আপনাকে এই রকম কিছু দিয়েই করতে হবে, ক্লিকের ক্লাস দিয়েই করতে হবে। তাহলে আপনার এই ক্লিক ক্লাসটা কপি করবেন। ধরেন আমি জাস্ট এখান থেকে কপি করলাম। কপি করে আপনাকে এখানে এসে এই ক্লাস বসাইতে হবে। এই ক্লাস বসাইতে হবে। ক্লাস বসায় এখানে বলে দিতে হবে ইকুয়াল। ইকুয়াল মানে কি? সেম। কন্টেন্ট হইলে হবে না। কন্টেন্ট মানে কি? সেম ক্লাসের সাথে যদি অন্য কিছু থাকে ওটাও কিন্তু ধরে নিবে। সো ইকুয়াল মানে একদম এক্স্যাক্টলি সেম হইতে হবে। এখানে আমি যা লিখছি তাই হইতে হবে। যদি তাই হয় তাহলে এই ট্যাগ ফায়ার হবে। আমি কি বুঝতে পারছি? এই ট্রিগার ফায়ার হবে। সো এখানে আমরা এই ক্লাস ক্লিক ক্লাস দিয়ে করতে পারি, অন্য ওয়েতে করতে পারি। তো আমরা ক্লিক ক্লাস দিয়ে করব না, এটা দরকার নাই। আমরা এটাকে করি ক্লিক টেক্সট দিয়ে, এটা আরো ইজি হবে। সো ক্লিক টেক্সট নিলাম, তারপরে সেম এখানে কন্টেন্ট দিব না, আমরা ইকুয়াল দিব। ইকুয়াল দিয়ে এখানে কিন্তু আরো বহুত আছে, স্টার্ট উইথ, এন্ড উইথ, আরো বহু জিনিসপত্র আছে। হ্যাঁ, এগুলো না দিয়ে আমরা যেটা মূলত ইকুয়াল এবং কন্টেন্ট এই দুইটাই বেশি ইউজ হয়, বাকিগুলো তেমন একটা ইউজ হয় না। সো আমি ইকুয়াল দিচ্ছি। ইকুয়াল মানে আমি যে টেক্সট এখানে দিব এক্স্যাক্টলি সেম টেক্সট থাকতে হবে। কি টেক্সট আছে? টেক্সট আছে হচ্ছে টেক্সট আছে এখানে স্পেলিং টেনিং সহ একদম সেম হইতে হবে। সো টেক্সট হচ্ছে কোনটা, এখানে দাঁড়ান একটা মিনিট। এখান থেকে আমি টেক্সটটা নিতে পারি, অথবা লিখে ফেললে তো হয়ে যায়, বাট আমি এখান থেকে এক্স্যাক্টলি সেম জিনিসটা নিতে পারি। আর এখানে কই আছে টেক্সটটা? এটা ছোট হয়ে আছে, এটা বড় করে নিলে ইজি হতো। আচ্ছা, এখান থেকে এটাকে নিচে আনা যায়। নিচে আয় না, নিচে আনা যায়। প্লাস এটাকে আমি জাস্ট ডেস্কটপ ভিউ বানায় নিতে পারি চাইলে। সো ডেস্কটপ ভিউ বানায় আমি এটা করি, তাহলে ইজি হবে। ওকে ওকে, এখানে আমরা যদি চাই একটা মিনিট, এটা ক্যান্সেল করে দিই। অ্যাড টু কার্ট এগুলো আমার
এখানে এই যে এখানে যখন আমি রাখতেছি খেয়াল করেন ওখানে কিন্তু শো করতেছে রাইট, এখানে শো করতেছে এই যে জিনিসপত্রটা আছে আমি এই যে অ্যাড টু কার্টের টেক্সটটা আছে এখানে এক্স্যাক্টলি সেম টেক্সট। সো আমি এটাকে এখান থেকে কপি করে নিচ্ছি কেন আপনারা করবেন এটা, কারণ অনেক সময় দেখবেন যে বাগগুলো ক্রিয়েট হয় না, আমি বললাম না যে অনেক বাগ ক্রিয়েট হয়, এই বাগগুলো এই জন্য ক্রিয়েট হয়। আপনি দেখা যাবে একটা স্পেস বেশি দিয়ে দিবেন অথবা ওখানে আছে স্মল লেটার আপনি এখানে দিয়ে দিবেন ক্যাপিটাল লেটার, তখন কাজ করবে না। এই জন্য কপি করে নেবেন। আমি কিন্তু অ্যাড টু কার্ট বানান লিখতে পারতাম, আমি না লিখে কেন কপি করলাম, কারণ আপনি ওইটা ফলো করবেন, কপি করে আনবেন, তাইলে আর মিস হবে না, তাইলে আর যে আপনাকে সময় দিয়ে ফিক্স করার যে ইস্যুগুলো এগুলো করতে হবে না। ওকে, সো আমরা অ্যাড টু কার্ট দিলাম, মোটামুটি সব কমপ্লিট, কোনো স্পেস টেস এখানে এক্সট্রা পড়ে নাই এবং আমার এখানে এটা ডান, আমি জাস্ট এটা সেভ দিয়ে দিচ্ছি। তাহলে আমরা অ্যাড টু কার্টটা করে ফেললাম। এখন কি করতে হবে, অ্যাড টু কার্টের পরে করতে হবে ইনিশিয়েট চেকআউট। ইনিশিয়েট চেকআউটটা আমরা কিভাবে করব, দেন ভিউ কার্টে ক্লিক করলাম। এই ভিউ কার্টে আসার পরে এখানে আমরা কোনো কিছু ট্রিগার করানোর দরকার নাই, আমরা এই যে প্রসিড টু চেকআউট এখানে যদি ক্লিক করে তাহলে আমরা এটাকে ইনিশিয়েট চেকআউট ধরব। এখন এই এখানে আমরা চাইলে দুই ওয়েতে এটা ট্রিগার করতে পারি। দেখেন এক হচ্ছে যদি আমি প্রসিড টু চেকআউটে ক্লিক করি তাহলে কি হয়, দেখেন প্রসিড টু চেকআউটে ক্লিক করলাম, তাহলে আমার যেটা নিয়ে আসলো এটা হচ্ছে চেকআউট নামে একটা পেজে, নতুন একটা পেজে নিয়ে আসছে। শুধু এই পেজটাতে নিয়ে আসছে, তার মানে আমি এটা কিভাবে করতে পারি, দুই ওয়েতে ট্র্যাকিং করা যায়। এক হচ্ছে লিংকের মাধ্যমে আমি চেকআউট পেজের ইউআরএল দিয়ে /checkout এই পেজের ইউআরএল দিয়ে আমি ট্র্যাক করতে পারি। আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে আমি চাইলে এই যে প্রসিড টু চেকআউট এই টেক্সটে ক্লিক করলেই যেন এটা ফায়ার হয় সেটা দিয়ে আমি করতে পারি। দুইটা অপশনই আমার হাতে আছে। সো আমি ইজিটা করব, সেটা হচ্ছে চেকআউট পেজের ইউআরএল দিয়ে করে ফেলবো, তাহলে আমার জন্য ইজি হয়ে যায়। সো চলো আমরা করি। যাব কোথায়, নিউ নাম কি হবে, নাম হবে এটার নাম কি দিবেন, এটার নাম দেন হচ্ছে সেম নামই দিয়ে দিই চেকআউট, এটার নাম দিয়ে হচ্ছে প্রসিড টু চেকআউট দিয়ে দেই, ইন্সপেক্ট এই যে এখান থেকে আমি কপি করে নিচ্ছি, ইন্সপেক্ট থেকে কপি, আমি জাস্ট প্রসিড টু চেকআউট দিয়ে দিলাম। ওকে, সো তারপর কি করতে হবে, ট্র্যাক কনফিগার করতে হবে, সরি ট্রিগার কনফিগার করতে হবে। ট্রিগার কনফিগার থেকে কি হবে, পেজ ভিউ থেকে কি সাম পেজেস, কারণ স্পেসিফিক একটা পেজে গেলেই হবে। সাম পেজ ভিউ থেকে এসে কি করতে হবে, এখানে যেটা করতে হবে ইউআরএল কই, এই যে পেজ ইউআরএল, সো পেজ ইউআরএল যেতে হবে, তারপর কি করতে হবে, এটা কন্টেইনস থাকবে সমস্যা এন্ড এখানে গিয়ে আমি যেটা করব প্রসিড টু চেকআউটে যাই, জাস্ট এই চেকআউটটা আমরা নিব, হ্যাঁ /checkout এই চেকআউট স্ল্যাশ সামনে এন্ড স্ল্যাশ দিয়ে এন্ড, সো এই দুইটা দিব, দিয়ে জাস্ট সেভ, তাহলে আমার এই কাজটা কমপ্লিট। ওকে, তার মানে আমি দুইটা কমপ্লিট করলাম। এখন আসেন ফোর্থ, মানে একটা ই-কমার্সে কয়টা ট্যাগ লাগে, স্ট্যান্ডার্ড 4টা ট্যাগ লাগে। সো আমি এখানে সব বসাইলাম, এভরিথিং ডান, আমি জাস্ট প্লেস অর্ডারে দেই। ওকে, অর্ডার প্লেস হয়েছে। অর্ডার প্লেস হওয়ার পরে আমি দুই ওয়েতে করতে পারতাম, এক হচ্ছে প্লেস অর্ডারে ক্লিক করলে আমরা অর্ডার প্লেস করতে পারতাম, আরেকটা হচ্ছে এই যে এখানে ইউনিক কি আছে খেয়াল করেন, এখানে কোনো কিছু একটা ইউনিক আছে, ওই ইউনিক জিনিসটা আপনাকে দিতে হবে। এখানে ইউনিক কি আছে, মানে যেহেতু এই পেজে আসছে তার মানে কি তার অর্ডার কমপ্লিট, অর্ডার প্লেস হয়ে গেছে। সো যদি আপনি ওই ইনিশিয়েট মানে কি বলে প্লেস অর্ডারে ক্লিক করে অর্ডার নেন তাহলে কিন্তু এটা পারফেক্ট হবে না, আপনাকে এই পেজ থেকে নিতে হবে। কেন, কারণ হচ্ছে ও যদি শিপিং মেথড প্রপারলি সিলেক্ট না করে প্লেস অর্ডারে ক্লিক মারে তাহলে কিন্তু অর্ডার প্লেস হয় নাই। আমি কি বুঝতে পারছি, অর্ডার প্লেস হয় নাই, কিন্তু এখানে আপনি অ্যাড অ্যাকাউন্ট যে ইয়া হয়ে গেছে, কি বলে অর্ডার চলে আসছে, কিন্তু অ্যাকচুয়ালি অর্ডার যায়নি। সো এমন হতে পারে, এই জন্য আপনি একদম অ্যাকুরেট 100% অ্যাকুরেট হবে না, হয়তো 80% 90% অ্যাকুরেট হবে। সো এটা বেস্ট প্র্যাকটিস হচ্ছে আপনাকে এই চেকআউট মানে থ্যাংক ইউ পেজ বলে এটাকে। সো এই থ্যাংক ইউ পেজের একটা ইউআরএল কে আপনি নেবেন, ইউআরএল এর একটা পাথ নেবেন, তাইলে আপনার জন্য ইজি হয়ে যাবে। সো এটা কি নেওয়া যায়, আপনারা অনেকে এখানে চিন্তা করবেন যে আমি চেকআউট নেই, চেকআউট যদি নেন তাহলে হবে না। কেন হবে না, কারণ চেকআউট তো আমরা আগের বার নিয়েছি, চেকআউট তো অন্য একটা পেজও আছে, তার মানে একটা ইউনিক কিছু একটা লাগবে। ইউনিক হচ্ছে এই যে বুঝতে পারছি অর্ডার রিসিপ্ট, এটা ইউনিক। কিন্তু ওইখানে একটা জিনিস দেখেন, ওই 233 233 এটা কি চেকআউট পিক্সেল সেটআপ জানেন, তাহলে হবে না, এটা অর্ডার অনুযায়ী চেঞ্জ হয়, পরে একটা অর্ডার প্লেস হলেই 2 3 4 হয়ে যাবে, তার মানে ওই পর্যন্ত নেওয়া যাবে না। আমি যে পর্যন্ত নিব এটা স্ট্যাটিক সব সময় ঠিক থাকবে। এটা হচ্ছে কি অর্ডার রিসিপ্ট, এটা হচ্ছে একদম ফাইনাল। তো অর্ডার রিসিপ্টটাকে আমি কপি করলাম, অর্ডার রিসিপ্ট, জাস্ট নিউ বানাই, আচ্ছা পারচেজ এবং ট্রিগারে যাব, পেজ ভিউ দিব, সাম পেজ ভিউ এবং এখান থেকে দিব হচ্ছে পেজ ইউআরএল
কন্টেইন Page URL থাকবে প্রবলেম। সো এখানে দিব order received দিয়ে জাস্ট বুঝতে পারছো? সো হয়ে গেছে। সো আমাদের সবগুলা ট্রিগার কমপ্লিট। এখন এগুলা কোন কোন ক্ষেত্রে ফায়ার হবে জাস্ট ওটা যদি সিলেক্ট করে দিই তাহলে আমাদের পিক্সেল সেটআপ কমপ্লিট ইনিশিয়াল পার্ট। আরো বহু জিনিস আছে বাট ইনিশিয়ালি কমপ্লিট হয়ে যাবে। সো চলেন আমরা এখন বাকিগুলো করি। প্রথমে যাব চারটা ট্যাগ। হইলো না মেইন চারটা হয়ে গেছে ট্যাগে যাওয়ার পরে কোনো ট্যাগ নাই, সো আমরা ধরেন ট্যাগ নেই, নিউ ট্যাগ। নিউ ট্যাগের পরে নাম কি দিব? ধরেন এফবি বেস কোড, এফবি বেস কোড। তারপর এটা আপনার মতো নাম দিবেন, আমি আমার মতো বলতেছি। ট্যাগ কনফিগারেশন, আচ্ছা আমি এটা মনে এই পাশে রাখতে হবে, সরি এই পাশে রেখে নেই, আদারওয়াইজ বারবার ওকে। এফবি বেস কোড কাস্টম এসটিএমএল দিয়ে করা যায় বাট অন্য ওয়েতেও করা যায়। আমরা কোনটা বলছিলাম ভালো ভালো বলছিলাম যে এখান থেকে একটা গ্যালারি নিয়ে নেবেন, টেমপ্লেট গ্যালারি। টেমপ্লেট গ্যালারিতে যাবেন, ট্যাবলেট গ্যালারি এখানে গিয়ে সার্চ করুন ফেসবুক, ফেসবুক ফেসবুক পিক্সেল। তারপরে যে প্রথম যেটা আছে এটা নেবেন, ফেসবুক পিক্সেল অ্যাড টু ওয়ার্কস্পেস এন্ড অ্যাড, মানে আমরা একটা টেমপ্লেট অ্যাড করতেছি যাতে করে কাজটা ইজি হয়। ওকে, Okay. টেমপ্লেটটা চলে আসছে। টেমপ্লেট আসার পরে আমাদের কি করতে হবে? পিক্সেল কোডটা বসাতে হবে। আমাদের পিক্সেল কোড কই পাবো? পিক্সেল কোড পাওয়া যায় বেসিক্যালি সেটিংসে যেতে হয়। সেটিংসে যাওয়ার পরে এই যে এখানে ডেটা সেট আইডি, এটা হচ্ছে বেসিক্যালি পিক্সেল কোড। সো আমি পিক্সেল কোডটা নিলাম, নেওয়ার পর এখানে পিক্সেল কোডটা বসাবো। কিন্তু আমি বলছিলাম যে এখানে পিক্সেল কোডটা বসানো যায় বাট বারবার যেহেতু আমাদের পিক্সেল কোড ইউজ করতে হবে তাহলে এটাকে আমরা বারবার ইউজ না করে আমরা একটা কাজ করব, ভেরিয়েবলে যাব, তারপরে বিল্ট ইন ভেরিয়েবলে যাব। ওকে বিল্ট ইন ভেরিয়েবলে গিয়ে এখানে নাম দেব এফপি পিক্সেল তারপরে এখানে যাব, যাওয়ার পরে এখান থেকে কি যাব? কনস্ট্যান্ট কই? কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট মানে কি? একই জিনিস বারবার। সো কনস্ট্যান্টে যাব, যাওয়ার পরে ভ্যালুটা বসিয়ে দিব, দিয়ে জাস্ট সেভ। তার মানে আমার এটা কাজ হয়ে গেল, রাইট? এখন এই যে এখানে সামনে কিন্তু আবার পিক্সেল বসে আছে, তার মানে এটা হবে না, এটা ফালা দিতে হবে। এখানে কিন্তু দুইটা একসাথে বসে রাখলে কাজ করবে না কিন্তু। সো এটা ফালায় জাস্ট এটা দিব, রাইট? সো এটা বসাইলাম, তার মানে আমার বারবার আর এখানে এটা বসাইতে হবে না। ওকে, সো এটা বসানোর পরে আমাদের কাজ কি? এখানে সব ডান, পেজ ভিউ কাউন্ট হবে, এভরিথিং ডান। স্ট্যান্ডার্ড ইভেন্ট থেকে এটা পেজ ভিউ হয়। সো আমি এটা পেজ ভিউ দিব, দেওয়ার পর আমি যাব ট্রিগারে। ট্রিগার থেকে কি এটা কোন ট্রিগার হবে? কোথায় ট্রিগার হবে? পেজ ভিউ কোথায় কাউন্ট হবে? সকল পেজে, এই যে অল পেজ, রাইট? এখানে কিন্তু ট্রিগারগুলো দেওয়া আছে। সেটা কি পারচেজ? না, এটা পারচেজ না। পেজ ভিউ মানে পেজ ভিউ, অল পেজ পেজ ভিউ কাউন্ট হবে ফেসবুকের প্রত্যেকটা পেজে। সেটা আমরা দিব কি? অল পেজ। অল পেজ অল পেজ দিয়ে আমরা যে সেটাকে সেভ দিব, সেভ দিলে আমাদের ইনিশিয়াল পার্ট কমপ্লিট হবে। ওকে, সো আমরা একবারে পুরোটা কমপ্লিট করে তারপর চেক করব যাতে করে আমাদের ইজি হয়। কয়টা বাজে আমি একটু দেখে নিই। ওকে, সময় আছে, সমস্যা নেই। ওকে, তারপর আমরা যাই হচ্ছে নিউ। নিউ থেকে আমরা এখন কি করব? আমরা এখন করব হচ্ছে, আচ্ছা সরি, আমরা একটা কাজ করতে পারি, যেটুকু করছি এটুকুকে আমরা একটু সাবমিট দিয়ে দিতে পারি। আচ্ছা বাই দ্য ওয়ে, আমি এখন যে কাজটা করতেছি এইটার মানে আমি জাস্ট বলে নেই, আমি যে পিক্সেল সেটআপ দেখাইতেছি আমি কিন্তু ভুল মানে যে সিকোয়েন্স ওয়াইজ দেখাচ্ছি। এটা আবার অনেকে এসে বলে ভাই আপনি তো এখানে ওই কি বলে আপনি তো ইভেন্ট আইডি বসান নাই, আপনি তো প্যারামিটার পাস করেন নাই, আপনি এটা করেন নাই, সেটা করেন নাই। আরে ভাই ওটা আমি করব, ওটা সময় অনুযায়ী করব। এখন যারা নতুন, আমি এটা আমি করে, আমি প্রফেশনালি কারোর জন্য করতেছি না, আমি শিখাইতেছি। সো একজন মানুষের সামনে যারা এটার পড়াশোনা আছে ইন্টারমিডিয়েট পর্যন্ত, আমি যদি ক্লাস 1 এর স্টুডেন্টকে আমি যদি প্রথমে ইন্টারমিডিয়েটের এসে ক্যালকুলাসের ম্যাথ দেখাই তাহলে কি হবে? আমার যোগ বিয়োগ থেকে দেখায় নিতে হবে। সো এই জন্য এটা নিয়ে উল্টাপাল্টা কথা বললেন না, আমি টপিক ওয়াইজ আসবো। আপনি যেগুলো বলবেন সেগুলো আমি জানি, সেগুলো আমি পরে আবার দেখাই দিব লাস্টে, কোনো সমস্যা নেই। ইভেন্ট আইডি বলেন, ভ্যালু বলেন, প্যারামিটার বলেন, এগুলো আমি করবো। বাট এখন ভ্যালু প্যারামিটার বললে হবে না, হয়তো কিছু মানুষ বুঝবে, বাকিরা কিচ্ছু বুঝবে না। সো যেটা সিকোয়েন্স অনুযায়ী আমি যাচ্ছি। ওকে, সো ওকে ফাইন, এটা হইলো। আমরা এখন একটা কাজ করব, আমরা এটা টেস্ট করব যেটা কি ঠিকঠাকভাবে কাজ করতেছে কিনা। জাস্ট রিওপেন দেই, টেস্টিং রিওপেন দেওয়ার পরে এই যে ফেসবুক বেস কোড ফায়ার হইছে, রাইট? এই যে দেখেন ট্যাগ কিন্তু নট ফায়ারে নাই, সব ফায়ার আছে। যেহেতু ফায়ার আছে তার মানে কাজ করতেছে। ওকে, সো যেহেতু এটা প্রপারলি কাজ করতেছে আমরা চলে যাই নেক্সট স্টেপগুলো আমরা করে ফেলি, করে আমরা হচ্ছে একেবারে চেক করব। কারণ আমি আরো অনেকগুলো টপিক নিয়ে আলোচনা করব, একটা একটা করে দেখাইতে গেলে আমার সময় লাগবে, আমি চাই অনেকগুলো টপিক কভার করতে। ওকে, সো আমরা কি করলাম? বেস কোডটা করে ফেললাম। এখন আসেন সেকেন্ড ট্যাগটা আমি বানাই ফেলি, নিউ বেস কোড শেষ। এটার নাম কি হবে? এটার নাম হবে কন্টেন্ট ভিউ। সো আমি দিলাম এফবি পিক্সেল, দরকার নেই এফবি পিক্সেলই দরকার, আমি যে সেটা কাজ করি
প্রিভিউ দিলাম নাম, তারপর আমি কি যাব, তারপর যাব হচ্ছে এটা আপনার মতো করে নেমিং করবেন, জাস্ট বুঝতে পারবেন, যেহেতু অনেক ট্যাগ হয়ে যাবে যেন আপনি বুঝতে পারেন। আমি আপনাদের জন্য নাম দিচ্ছি, পরে আমি স্ট্যান্ডার্ড নামগুলো দেখাই দিব যে কেমন স্ট্যান্ডার্ড নামগুলো করতে হয়। ওকে, তারপর আমি কি করব, জাস্ট হচ্ছে ট্যাগ কনফিগারেশন। ট্যাগ কনফিগারেশনতে কি করতে হবে, এফবি পিক্সেল, এফবি পিক্সেলে কি কি করতে হবে, জাস্ট ওই যে কনস্ট্যান্টটা নিতে হবে। কনস্ট্যান্টটা কোনটা, এই যে হচ্ছে কনস্ট্যান্ট, সব কনস্ট্যান্টটা পিক্সেলটা নিয়ে নিলাম। নেওয়ার পরে এটা হচ্ছে কন্টেন্ট, মানে আমাকে এইখান থেকে ইভেন্ট পেজ ভিউ চেঞ্জ করতে হবে। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইভেন্টের মধ্যেই পড়তেছে। তো এখানে আমার কন্টেন্ট ভিউ কোনটা, এই যে ভিউ কন্টেন্ট। সো ভিউ কন্টেন্টটা আমি নিলাম। নেয়ার পরে আমার যেটা করতে হবে, ট্রিগারে যেতে হবে। অ্যাডভান্স ম্যাচিং অপশনটা চাইলে আপনি ওপেন করে রাখতে পারেন, রাখলে এখানে বেশ কিছু জিনিসপত্র লাগে, তবে এটা পারচেসে করলে বেটার, এখন করার দরকার নেই। সো ট্রিগারে যাবেন, ট্রিগার থেকে গিয়ে আমরা কোনটা দিব, আমরা কিন্তু বানাইছিলাম কন্টেন্ট ভিউ, কোনটা, এই যে কন্টেন্ট ভিউ, কন্টেন্ট ভিউ নামে একটা ট্রিগার কিন্তু আমরা বানাইছিলাম। সো জাস্ট কন্টেন্ট ভিউটা সিলেক্ট করব, সিলেক্ট করে জাস্ট সেভ, ডান হয়ে গেছে। দেন সেকেন্ড আমরা যাব নিউ, আমরা কন্টেন্ট ভিউ বানাই দিয়েছি, এখন কি বানাবো, অ্যাড টু কার্ট, নাম দেই অ্যাড টু কার্ট। ট্যাগ কনফিগারেশন কই যাব, এফবি পিক্সেল, ফেসবুক পিক্সেল থেকে কি আমি কি পিক্সেল আইডিটা বসাবো, পিক্সেল আইডিটা আমি কনস্ট্যান্ট বানায় রাখছি, কনস্ট্যান্টটা কি, এই যে যেটা, সো এই কনস্ট্যান্টটা চলে আসছে, মানে এটা দিলে এটা ইম্পর্টেন্ট, হ্যাঁ আছে। এই তারপরে অ্যাড টু কার্টটা ইম্পর্টেন্ট, করতে হবে, অ্যাড টু কার্ট, স্ট্যান্ডার্ড ইভেন্ট থেকে আমার কি দিতে হবে, অ্যাড টু কার্ট, এই যে অ্যাড টু কার্ট আছে রাইট, এই যে অ্যাড টু কার্টটা আমি সিলেক্ট করব, সিলেক্ট করে জাস্ট ট্রিগারটা চুজ করে দেব, তো ট্রিগার, তারপর আমার কই যেতে হবে, ট্রিগারে যাওয়ার পরে যেতে হবে হচ্ছে অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্ট কোনটা, এই যে অ্যাড টু কার্ট, সেভ, এটা কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, এটা হয়ে গেছে। তারপরে আমাদের কি করতে হবে, এগেইন আরেকটা করতে হবে, চেক আউট। সো যাচ্ছি, যাওয়ার পরে আমি জাস্ট এখান থেকে একটা কাজ করি, এফবি পিক্সেল, এখান থেকে কোনটা নিব, ইনিশিয়েট চেকআউট, রাইট, ইনিশিয়াল চেকআউট, মানে যেটা স্ট্যান্ডার্ড নাম আছে কিছু। আচ্ছা এখানে একটু দেখাই দিই আপনাদেরকে, ফেসবুক পিক্সেল স্ট্যান্ডার্ড ইভেন্টস, এটা লিখে সার্চ করলে আপনি এখানে একটা পেয়ে যাবেন, একটা আর্টিকেল পেয়ে যাবেন। এই আর্টিকেলে ফেসবুক খুব সুন্দর করে বলে দিচ্ছে কোনগুলো স্ট্যান্ডার্ড ইভেন্ট, এবং এই স্ট্যান্ডার্ড ইভেন্টগুলোর নাম এখানে দেওয়া আছে, মোটামুটি 8-9টা স্ট্যান্ডার্ড ইভেন্ট আছে, এবং ই কমার্সের জন্য কিছু জিনিসপত্র স্পেসিফিকলি আছে, এই ইউআরএলটাতে দেওয়া আছে, হ্যাঁ ডিটেল দেওয়া আছে। সো এটা আমি প্রয়োজনে ডেসক্রিপশনে দিয়ে দিব, না ইউটিউব ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, ওখান থেকে আপনারা এটা দেখে নিন। ওকে, সো এইখান থেকে আসার পরে দেখেন এখানে কিন্তু আপনি দেখবেন যে যদি এটার সাথে কোনোটা ম্যাচ করে, মানে আপনি যে জিনিস চাচ্ছেন যদি এখানে থাকে, তাহলে আপনার কাস্টম বানানোর দরকার নেই, যদি না থাকে তাহলে আপনি কাস্টম বানাবেন। সো এখানে কিন্তু ইনিশিয়েট চেকআউট আছে, রাইট, ইনিশিয়েট চেকআউট যেহেতু আছে, সো আমি ইনিশিয়েট চেকআউটটা আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। সো নাম দিয়ে দিই কি, ইনিশিয়েট চেকআউট, এখান থেকে তো ইনিশিয়েট চেকআউট চুজ করছি, ইনিশিয়েট চেকআউট, ট্রিগারটা হবে, সো জাস্ট আমি ট্রিগারটা চুজ করতেছি, ট্রিগারটা কোনটা, প্রসিড টু চেকআউট, এটা হচ্ছে ইনিশিয়েট চেকআউট। সো প্রসিড নেম চেঞ্জ হইতে পারে, কোনো ইস্যু না, বাট কাজ হচ্ছে মেইন জিনিস। সো প্রসিড টু চেকআউটটা আমি ট্রিগারে বসালাম, দেন সেভ। ও সরি, পিক্সেল বসাই নেই, পিক্সেল বসাই নেই, এজন্য হয় নাই। সো পিক্সেলটা বসাইতে হবে, কনস্ট্যান্টটা কই, এই যেটা কনস্ট্যান্ট, সেভ, কনস্ট্যান্ট হলো, সব হলো, দেন সেভ। ওকে, ওকে, আমরা ইনিশিয়েট চেকআউটটা কমপ্লিট করে ফেলছি। এখন যেটা ফাইনাল দরকার সেটা পারচেজটা করে ফেলি। এই পাঁচটাই মেইন মোটামুটি, হ্যাঁ আচ্ছা। পারচেজ, তারপর পারচেজ থেকে আমরা কই যাব, এফবি পিক্সেল, এখান থেকে আমার পিক্সেল আইডিটা বসাতে হবে, কনস্ট্যান্ট, খুব ইজি, আমি এক্সপ্লেইন করব না একটু। দেন পারচেজ, এখানে আসার পর একটা কাজ করতে হবে, এই অ্যাডভান্স এনেবল অ্যাডভান্স ম্যাচিং এটা আনতে হবে, এটা আমি এখন আনতেছি না, কারণ এটা কেন আনতে হবে এই ব্যাপারে আমি আলোচনা করব আপনাদের সাথে, আলোচনা করে তারপর এটা এনেবল করতে হবে, এনেবল করতেছি না এখন, এনেবল না করে জাস্ট আমি অ্যাজ ইউজুয়াল অন্যদের মতো যাচ্ছি, ট্রিগারে গিয়ে আমি যেটা দিব কি, পারচেজ, এই যে পারচেজ দিয়ে জাস্ট আমি সেভ। মোটামুটি আমার পিক্সেলের ইনিশিয়াল পার্ট কমপ্লিট, মানে জাস্ট সে সাবমিট, দেন পাবলিশ, জাস্ট কন্টিনিউ দিচ্ছি। ওকে, টেস্ট করা যাইতে পারে মনে হচ্ছে। সো এখন আমরা যদি টেস্ট করি যে আমাদের এটা কাজ করতেছে কিনা প্রপারলি, তাহলে আমরা বুঝতে পারবো যে ঘটনাটা কি। সো এটা আমরা ধরেন টেস্ট করি, আমরা এগুলো সব বাদ দিয়ে দিই, কোনোটাই দরকার নেই, জাস্ট হচ্ছে প্রিভিউ, জাস্ট কানেক্ট,
টেকনিক্যাল পার হয়ে যাচ্ছে, অনেকের মনে মাথার উপর দিয়ে যেতেছে, মাথার উপর দিয়ে গেলেও এটা শিখতে হবে, কিছু করার নেই। আপনি ডিজিটাল মার্কেটার নিজেকে দাবি করতে পারবেন না যদি এইসব বিষয় না জানেন। শুধু সেট আপ করা না, এগুলো প্রবলেম সলভ করতে জানতে হবে, একদম নারী নক্ষত্র জানতে হবে, আদারওয়াইজ আপনি ডিজিটাল মার্কেটিং এর ডিও জানেন। সো এটা তো আমি বেসিক জিনিস দেখাচ্ছি, এরপরে আবার পিক্সেল সেটআপে আরো বহুত ব্যাপার স্যাপার আছে, ওগুলো দেখাচ্ছি। ওকে, সো এখানে আসেন, আসার পরে আমরা একটু এই দিকে চলে যাই, চেষ্টা করতে এটাকে এই পাশে নিয়ে আসি। ওকে, এখানে কি ট্যাগ ফায়ার হলো? বেস কোড, এফবি বেস কোড। কোথায় ফায়ার হলো? যখন আমি কন্টেন্ট ভিউ, পেজে পেজ আছি, রাইট? ভিউ। মানে হোম পেজে আছি। সো এটা ফায়ার হওয়ার কথা। পেজ ভিউ হইছে, আমরা এখান থেকেও চেক করব কোনটা কাজ করছে। পেজ ভিউ হইছে, ফাইন, সব ঠিকঠাক কাজ করতেছে। এটা একবার ফায়ার হইছে, হ্যাঁ। ভুল জায়গায় যদি ভুল ট্যাগ ফায়ার হয়ে যায় তাহলে বুঝুন সমস্যা। তাহলে মানে এটা আমরা চেক করতেছি ঠিকঠাক ভাবে কাজ করতেছে কি। ওকে, তারপর আমরা কি করব? আমরা একটা প্রোডাক্ট ভিউ করব। আমরা এই প্রোডাক্টটা ভিউ করি। এখানে একটা কাজ করব। ভিউ হওয়ার পরে এখানে কিন্তু পিক্সেল ফায়ার হওয়ার কথা, ফায়ার হইছে, এবং ভিউ কন্টেন্ট ট্যাগ ফায়ার হইছে, দেখছেন? ভিউ কন্টেন্ট ফায়ার হইছে। তো এখানে মোটামুটি কাজ করতেছে ব্রাউজার সাইডে। এখানে আসার পরে আমি দেখব নতুন একটা ট্যাগ ফায়ার হইছে, কোনটা? ভিউ কন্টেন্ট। দেখেন এফবি বেস কোড দুইবার ফায়ার হইছে, পেজ ভিউ দুইবার ফায়ার হইছে। এটা তো ওয়ান কাইন্ড অফ পেজ ভিউ, এটা দুইবার ফায়ার হইছে। কন্টেন্ট ভিউ কন্টেন্ট কয়বার ফায়ার হইছে? একবার। তার মানে পারফেক্টলি কাজ করতেছে। আর এখন পর্যন্ত অ্যাড টু কার্ট, ইনিশিয়েট চেকআউট, পারচেজ এগুলো ফায়ার হয় না, কারণ আমরা এগুলো করি নাই। সো তার মানে ঠিকঠাক ভাবে কাজ করতেছে এভরিথিং। তারপর চলেন আমরা অ্যাড টু কার্ট করি, একটা করলাম অ্যাড টু কার্ট। এটা কাজ নিউ ট্যাগ করতেছে। ফায়ার হওয়ার কথা, না হয় তার মানে কাজ করতেছে না। সো আমরা দেখি ফায়ার হইছে কিনা। এখানে কিন্তু ফায়ার নিউ হইছে। ট্যাগ ফায়ার হয় না, খেয়াল করছেন? আচ্ছা আমরা আচ্ছা। এখানে গিয়ে দেখি নিউ ট্যাগের কি অবস্থা। এখানে ফায়ার হইছে। সো ব্রাউজার এন্ডে অনেক সময় ঠিকভাবে কাজ করে না। কেন করে না বলেন তো? কারণ এখানে যে ক্যাশের ব্যাপার বলছিলাম না, সো ক্যাশের জন্য এটা ক্যাশ ক্লিয়ার করতে হয়, আদারওয়াইজ কাজ করে না। সো এইটা দেখে লাভ নাই, আপনাকে দেখতে হবে এটা। আপনাদের এন্ডে হয়তো এটা কাজ করতেছে, বাট আমার এখানে আমি প্রিভিউ দেখতে পারবো না। আমি এই যে এইটা দেখবো ঠিকভাবে কাজ করতেছে কিনা। দেখেন এটা কিন্তু ঠিকঠাক ভাবে ফায়ার হয়েছে, রাইট? এটা কিন্তু ঠিকভাবে ফায়ার হয়েছে। এখন আসেন, পেজ ভিউ 3বার ফায়ার হয়েছে, সমস্যা নাই। কন্টেন্ট ভিউ 2বার কেন ফায়ার হলো? কন্টেন্ট ভিউতে একবার ফায়ার হওয়ার কথা ছিল, এটা 2বার কেন হলো, তাই না? এটা অনেক প্রশ্ন আসতে পারে। বেসিক্যালি কন্টেন্ট ভিউ তো 2বারই ফায়ার হবে, কারণ আমি যখন অ্যাড টু কার্ট করছি তখন তো সেম পেজ আরেকবার রিলোড দিচ্ছে, তাই না? একই পেজ আবার রিলোড দিচ্ছে, তার মানে কি 2বার কন্টেন্ট ভিউ হবে। খুব সিম্পল। ওকে, তারপর আমাদের কি করতে হবে? কি করতে হবে? আমাদের হচ্ছে ইনিশিয়েট চেকআউট ফায়ার হয় কিনা দেখতে হবে। সো আমরা দেখি নিউ কোনো ট্যাগ ফায়ার হচ্ছে কিনা। দেখেন নিউ কোনো ট্যাগ ফায়ার হয় না, কারণ ইনিশিয়েট চেকআউট কিন্তু এখনো হওয়ার কথা না। ইনিশিয়েট চেকআউট কখন হবে? যখন আমরা চেকআউট পেজে যাব তখন চেকআউট পেজ ফায়ার হবে, ইনিশিয়েট চেকআউট হবে। চেকআউট। সো আমরা ইনিশিয়েট চেকআউটটাতে ক্লিক করি, যেখানে প্রসিড টু চেকআউটে চাপ দিই। প্রসিড টু চেকআউট। এখন ফায়ার হওয়া উচিত। এখানে দেখি ফায়ার হচ্ছে কিনা। ইয়েস, ফায়ার হচ্ছে। ইনিশিয়েট চেকআউট, দেখছেন? ইনিশিয়েট চেকআউট ফায়ার হচ্ছে। এখানে যদি ইনিশিয়েট চেকআউট ফায়ার হয়, এখানে হওয়ার কথা। ইয়েস, ইনিশিয়েট চেকআউট ফায়ার হচ্ছে। দেখেন অ্যাড টু কার্ট কিন্তু একবারই হয়েছে, কন্টেন্ট ভিউ 2বারই হয়েছে। কন্টেন্ট ভিউ কিন্তু এখন আর হচ্ছে না। পেজ ভিউ 5বার হয়ে গেছে, কারণ প্রত্যেকটা পেজ ভিউ করলেই পেজ ভিউ কাউন্ট হবে, কারণ এটা হচ্ছে বেস কোড। সবার আগে এটা ফায়ার হবে, তারপর অন্যগুলো। ওকে, আচ্ছা, তো ইনিশিয়েট চেকআউট কিন্তু কাজ করতেছে, রাইট? এখন হচ্ছে পারচেজ ফায়ার হয় না। তো দেখি আমরা পারচেজ ফায়ার হয় কিনা। জাস্ট এখান থেকে গিয়ে আমরা পারচেজটা পারচেজ ফায়ার হয়। ওকে, পারচেজ হইছে। আমরা দেখি এখানে পারচেজ ফায়ার হইছে কিনা। ইয়েস, পারচেজ ফায়ার হইছে, দেখছেন? পারচেজ ফায়ার হইছে। ওকে, এখন ঘটনা আছে একটা প্রবলেম কিন্তু রয়েছে। কি প্রবলেম বলেন তো? প্রবলেম হচ্ছে এই যে চেকআউট পেজ, এই ইনফরমেশনটা পাইছে কেমন? ইনিশিয়েট চেকআউটও ফায়ার হইছে, পারচেজও ফায়ার হইছে। তুমি কি বুঝতে পারছো ব্যাপারটা? ফায়ার কিন্তু দুইটা হইছে, ইনিশিয়েট চেকআউটও ফায়ার হইছে, পারচেজও ফায়ার হইছে, কিন্তু ফায়ার হওয়া উচিত ছিল একটা, অনলি পারচেজ ফায়ার হওয়া উচিত ছিল। বাট কেন এটা ইনিশিয়েট চেকআউট ফায়ার হইছে? কারণ এইখানে এই সেম পেজে কিন্তু স্ল্যাশ চেকআউট জিনিসটাও আছে। আমি পয়েন্টটা মনে বুঝাতে পারি। এখানে কিন্তু স্ল্যাশ চেকআউটও আছে, আবার অর্ডার রিসিভড এটাও আছে। তার মানে দুইটাই ফায়ার হবে। তার মানে এটা তো অ্যাকুরেট হইল না। অ্যাকুরেট হইল না, কিন্তু আমি এটা ইচ্ছা করে বাগটা করে দিছি। অর্ডার এটা আপনারা রিসিভড বুঝতে পারেন। অ্যাকুরেট এটা দিলে কি করা উচিত ছিল? এই মোমেন্টে এটা পেজ ভিউ দিয়ে করা উচিত হয় না, আমাদের করা উচিত ছিল কি ক্লিক টেক্সট দিয়ে। কি বুঝাতে পারছি পারটা? এই যে এই পেজটাতে যাওয়া দরকার ছিল, যেখানে ওকে, এটা এখান থেকে হবে না, আমার নিউ প্রোডাক্ট কার্ড অ্যাড করে আসতে হবে। এটা আমাদের এই ওয়েতে যাওয়া উচিত হয় না। এটা যাওয়া উচিত ছিল কেমনে? মানে অনেক সময় অনেক প্রবলেমস হবে যে এই যে প্রসিড টু চেকআউট, এটার টেক্সট মানে প্রসিড টু চেকআউটে ক্লিক করলেই যেন এটা ফায়ার হয়, এটা দিয়ে যাওয়া উচিত ছিল। তাইলে কিন্তু এই ইস্যুটা ক্রিয়েট হতো না। আমি কি
বুঝতে পারছি, মানে ট্রিগারে একটু কাজ করা দরকার ছিল। সো এই জন্য বেসিক্যালি অনেক অপশন যেগুলো দিয়ে আপনি করতে পারেন ইজি। ওকে, সো চলেন আমরা যাই কোথায়। আমি এটা এখন ফিক্স করতেছি না, ফিক্স করতে সময় লাগবে। সো পারচেজ ফায়ার হইছে, বুঝতে পারছেন? আরো ফিল্টারিং লাগবে ভিতরে। কিন্তু এই যে ইনিশিয়েট চেকআউট দুইবার ফায়ার হইছে, এটা কিন্তু একবার ফায়ার হওয়া উচিত ছিল, দুইবার ফায়ার হইছে। কেন হইছে আশা করি বুঝতে পারছেন। ওকে, সো মোটামুটি আমার এই এন্ডে কাজ করতেছে। আমি টেক বেসিক ম্যানেজার পার্ট দেখলাম শেষ আমার মোটামুটি। টেক আমার পিক্সেল প্রপারলি কাজ করতেছে। তো এখানে দেখলেই হবে না, আমাদের আরেকটা টেস্ট করতে হবে। এই টেস্টটা আমরা করব কোথায়? ইভেন্ট ম্যানেজারে। ইভেন্ট ম্যানেজারে দেব ফেসবুক কি ঠিকভাবে ডাটা পাইতেছে কিনা এটা আমাদের একটু চেক করা দরকার আছে। তো চলেন আমরা ফেসবুক কি ঠিকভাবে ডাটা পাচ্ছে কিনা এটা একটু চেক করি। সো এটা আমরা কেমনে চেক করব? ফেসবুকের ইভেন্ট ম্যানেজারে আসলাম, আসার পরে আমি জাস্ট এখান থেকে ওপেন করলাম। এখান থেকে একটা ট্যাগ ফায়ার হওয়া উচিত। ইয়েস, পেজ ভিউ ফায়ার হয়েছে। আচ্ছা, তারপর আমি দুটো একসাথে, করি, হ্যাঁ। দেখি ঠিকভাবে ফায়ার হয় কিনা। গুগলও হইতাছে, Yes, এখন view ফেসবুক। content fire হইছে। এই যে আমরা দেখতে পাচ্ছি ফেসবুক, কন্টেন্ট। হ্যাঁ। আমি ছবিটাকে এই পাশে নিয়ে রাখি, ছবিটাকে কই রাখবো, ছবিটাকে এখানে রাখি। ওকে, আচ্ছা, দুটো একসাথে কাজ করবে। আচ্ছা, সো এখানে আমরা কি দেখতে পাচ্ছি? ভিউ কন্টেন্ট ফায়ার হইছে, রাইট? তো তারপর আমরা একটা কাজ করি, আমরা অ্যাড টু কার্ট। অ্যাড টু কার্ট করি। এই যে অ্যাড টু কাজ কার্ট ফায়ার করছে। হইছে, দেখছেন? ফেসবুক কিন্তু ডাটা পাই গেছে যে অ্যাড টু কার্ট হইছে, দেখেন অ্যাড টু কার্ট ফায়ার হইছে। চেক তারপর আউট আমরা পারচেজ। যে প্রসিড টু চেকআউটে যাই, দেখি ফায়ার হইছে কিনা। ইনিশিয়েট চেকআউট ফায়ার হইছে, দেখছেন? হ্যাঁ, ইনিশিয়েট চেকআউট ফায়ার হইছে, তার মানে ফেসবুক ডিটেক্ট করতে পারতেছে যে ইনিশিয়েট চেকআউট ফায়ার হইছে। তারপর আমরা পারচেজটা কমপ্লিট করে ফেলি। আচ্ছা, পারচেজ কমপ্লিট করতে হলে নাম দিতে হবে। হুম হুম অ্যাড্রেস, টাকা, আচ্ছা, ফোন, ইমেল, হ্যাঁ, বেসিক নাম্বার দিলাম, তারপরে ইনফরমেশন ইমেল গুলো। অ্যাড্রেস হবে না, জাস্ট ইমেলটা দিলাম। দেওয়ার পরে আমার মনে হয় এটা প্লেস অর্ডারে ক্লিক করলে কাজ করবে মনে হয় না। হুম, কাজ করছে। সো থ্যাংক ইউ পেজে আসছে। এখন আমরা এখানে গিয়ে দেখি পারচেজ কমপ্লিট হয় কিনা। ইয়েস, পারচেজ কমপ্লিট হয়ে গেছে, দেখছেন? এই যে পারচেজ কমপ্লিট, রাইট? পারচেজের পরে আবার ইনিশিয়েট চেকআউট ফায়ার হইছে কেন? ওই যে বললাম না, ওই এটা ইস্যু আছে। সো এখানে পারচেজ কমপ্লিট হইছে, বাট এটা ওই যে ওই বাগটা ফিক্স করলে সলভ হয়ে যাবে। সো এই হইলো মোটামুটি ইস্যু। এখন এটা ফিক্স করা দরকার। ফিক্স আপনারা করতে পারবেন, ফিক্স আমি করে দেখাবো না, কারণ আপনাদের নিজেদের কিছু ফিক্স করতে পারা উচিত। এটা আপনারা ফিক্স করবেন, না হইলে বললেন, আমি পরে করে দেবো না ফিক্স। ওকে, খুব সিম্পল, জাস্ট ওখানে গিয়ে এটা চেঞ্জ করে দিলে হবে একটা ট্রিগার। ওকে, এখন আমরা পিক্সেল সাকসেসফুলি সেটআপ করে ফেললাম। আচ্ছা, মানে এইটাই আলটিমেট পিক্সেল সেটআপ, রাইট? না ভাই, একটু থামেন, এটা আলটিমেট পিক্সেল সেটআপ না। আমরা যেটুকু করলাম এইটুকু ইনিশিয়াল পার্ট কমপ্লিট করলাম, মেজর পার্ট এখনো বাকি আছে। ওই মেজর পার্টগুলা আগে আপনাদের বুঝতে হবে, তারপর আপনি করতে পারবেন। দেখেন, পিক্সেল সেটআপ কিন্তু একটা ইনিশিয়াল পার্ট, খুব সিম্পল ওয়েতে জাস্ট একটা কোড কপি করে আনা আপনার ওয়েবসাইটে ছেড়ে দিবেন, পিক্সেল সেটআপ হয়ে গেছে। ওইটাও একটা মেথড। আবার এই যে আমি ট্যাগ ম্যানেজার দিয়ে এত হাবিজাবি করে এত ডেডিকেটেড ওয়েতে করলাম, এইটাও হইলো, বাট তারপর আমি বলতেছি এখন এটা কমপ্লিট হয় নাই, আর অনেক বড় একটা পার্ট বাকি আছে। কি বাকি আছে এটা নিয়ে আমি এখন আলোচনা করব। ওকে, আলোচনা করে তারপর আমি সময় পাইলে এটা করে দেখাবো। সময় না পাইলে আমি নেক্সট ক্লাসে এটা নিয়ে আলোচনা করব কিনা আমি শিওর না, কারণ হচ্ছে আরো অনেকগুলো টপিক বাকি আছে এই বুট ক্যাম্পে। নট অনলি পিক্সেলই ইম্পর্টেন্ট, এছাড়াও অনেক ইম্পর্টেন্ট টপিক বাকি আছে, ওইগুলো আমার দেখাইতে হবে। না যদি পারি তাহলে আমি ইউটিউবে একটা ভিডিও রেকর্ড করে দিব, ওটা দেখে নিলে আপনারা পারবেন। আর যারা ওয়ার্কশপে যাচ্ছেন তাদের জন্য একটা ডেডিকেটেড কোর্স আছে, ওইখানে আমি ডিটেল দেখাইছি, কোনো ব্যাপার না। ওকে, আচ্ছা, সো এই জিনিসটা এই পর্যন্ত গেল। এখন আসেন আমরা যাব কোথায়, এগেইন আমরা ব্যাক যাব এখানে ব্যাক গিয়ে আমরা একটা অপশন বের করব। আচ্ছা, আমি আগে এটা দেখাবো। ডেটা লেয়ার এনাবল করা দরকার আছে। ডেটা লেয়ার এনাবলটা এখন দেখো না, ডেটা লেয়ার এনাবলটা পরে দেখাই। ডেটা লেয়ার এখন দেখলে আপনি বুঝবেন। এখন আসেন আগে সার্ভার সাইড এবং ক্লায়েন্ট সাইডটা বুঝুন, তাহলে সুবিধা হয়। সো আসেন আজকে স্লাইড শুরু করি। এখন আমরা কিন্তু একটা প্র্যাকটিক্যাল পার্ট শেষ করলাম, এখন একটা স্লাইড পার্ট শুরু করতেছি। একটা জিনিসের আগে ফান্ডামেন্টাল আগে আপনার বুঝতে হবে এটা কেমনে কাজ করে, এটা বোঝার পরে টেকনিক্যাল পার্টটা দেখতে হয়। তাহলে
তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়। সো আমরা পিক্সেল সেটআপের ফান্ডামেন্টাল আগে বুঝছি, তারপরে সেটআপটা বুঝলাম। এখন চলেন ওই পার্টে যাই।